আপনি সাগরকে দিয়ে সই করাচ্ছিলেন তো? কিসের সই? ওকে ভিআইপি যে ওকে দিয়ে সই করাবো? দেখুন, আমি নিজের কানে শুনেছি। তুমি ভুল শুনেছো। তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে দিয়ে টিপ সই করাচ্ছিলে। কি হলো বলুন, কোথায় সই করাচ্ছিলেন? ও কিছু না। আমি বললাম যে তুমি তো নন্দিনীর কাছে লেখাপড়া শিখেছো, তো নাম লিখতে পারবে নিজে। ও বললো হ্যাঁ আমি তাই। তা কি দেখলেন? না, পারে না, কিছু পারে না। এই দেখো নন্দিনী, মামা আমার আঙুলে রং মাখিয়েছে আমাকে দিয়ে টিপ সই করাবে বলে। আপনি সাগরকে দিয়ে কেন টিপসই করাচ্ছিলেন? তুই কে রে? তুই কে? কিছু বলছি না বলে মাথার উপরে চড়ে বসছিস তাই না? মাথায় তো আপনি চড়ে বসেছেন মামা বাবু। বাহ বাহ নন্দিনী বাহ, আমাকে মারবে বলে তুমি বাড়ির কাজের লোকটাকেও ফিট করে রেখেছো। ও দিদি, এই কি হয়েছে রে? দিদি রে, তোর বাড়িতে এসে আমাকে এও দেখতে হলো। এই নন্দিনী আমাকে মারতে এসেছিল রে দিদি। তোদের আপন থেকে পর ভালো হয়ে গেল। একদিন তোমার আসল পরিচয় বার করে তোমার মাথা ন্যাড়া করে যদি গোটা গ্রাম ঘোরাতে না পারি, তাহলে আমার নাম চন্দন না। চন্দন! এটা যে কত বড় নাটক সেটা তুই আর জামাইবাবু কবে বুঝবি? আজ আমাকে মারতে এসেছি, কাল তোকে জামাইবাবুকে খেলাতে আসবে। জানো মা, চন্দন মামা না আমাকে একটা কাগজে টিপ সই করতে বলছিল। ছি চন্দন, ছি! তুই কি মানুষ? এই তো না দিদি, পাগল ছেলের কথা বিশ্বাস করছিস অথচ আমার। চুপ, একদম চুপ! তুই আর একটাও কথা বলবি না, একটাও না। যা যা এখান থেকে, যা যা এখান থেকে তুই। আচ্ছা ডাক্তারবাবু, আমি যদি ওর একটা বিয়ে দিই তাহলে ওর আগের স্ত্রীর কি হবে? ওর স্ত্রী আর বেঁচে নেই ডাক্তারবাবু। আমার ফোন। আরে দাঁড়াও দাঁড়াও, কপালে ফোনটা ঠেকিয়ে নমস্কার করে নাও। কপালে? আচ্ছা। হ্যালো হ্যালো মামা, সই করিয়েছ? হ্যালো, কি হলো মামা, চুপ করে আছো কেন? সই করাওনি? না, কেন? শেষ মুহূর্তে ভেস্তে গেল মাইরি। কি জন্য? ওই নন্দিনী। নন্দিনী! না না, রাগ করবো কেন? চন্দন মামা, শর্মিলাদি, এরা কি তোমাকে কি বললো সেটা তোমার কাছে খুব বড় হয়ে গেল। আর আমরা এতগুলো মানুষ যে তোমাকে ভালোবেসেছি, তার কোনো মূল্য নেই, তাই তো? কাজের লোকের সঙ্গেও কত পীড়িত, সবাইকে হাত করে রাখার ধান্দা। জামাইবাবু ফেরার আগেই তোমাকে এখান থেকে সরাবো নন্দিনী। আমার অনেক কাজ পড়ে আছে,